ঘটনা রয়েছে কোন জায়গায় দিচ্ছে এবং কিলিকা মারছে? এটা খুব দুর্ভাগ্য ঘটনা। এটি মঙ্গেকামি ব্লগের সামনাসামনি আমাদের কর্মী এবং আমাদের দেশ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এরার সঙ্গে এরা দেখা করতে গেছিল। হঠাৎ করে একদম সামনে, ব্লকের সামনে বোধহয় সিসিটিভি ফুটেজে আছে, দুষ্কৃতকারী বেশিরভাগ আমরা পরিচিত আছে, পিপরামথা ক্যাডাররা আমরা সব জানি। এরা অ্যাটাক করছে, দুর্ভাগ্য। আমি ছিলাম তুলাশিককে, আমি আজকে আমাদের এরিয়া ভিজিট করেছিলাম। আমি হঠাৎ করে খবর শুনেছি যে মঙ্গেকামি ব্লক সামনে একটা ঘটনা হয়েছে। এ খুব দুর্ভাগ্য। আমাদের সক্রিয় কর্মী বিশ্ববান জমাতিয়া, মানে সেন্ট্রাল কমিটি আর্টিসা আছে, ব্লক অ্যাডভাইজার কমিটি মেম্বার, এবং আমাদের রঞ্জিত দেববর্মা আমাদের সক্রিয় কর্মী, মানে বিজেপিতে আছে, একজন বিজেপি কর্মী এবং আইপিএফটি কর্মী, দুজন, রঞ্জিত দেববর্মা এবং বিশ্ববান জমাতিয়া আমাদের এলাকার লোক, আমাদের সক্রিয় কর্মী। এই দুজনকে ওনারা অ্যাটাক করে এবং সিরিয়াস অবস্থা হসপিটালে আছে। আমরা এফআইআর করব। খুব দুর্ভাগ্য, কারণ আমরা জানি মঙ্গেকামিতে আমি বারবার বলেছি 5-6 জন এখানে আনডিসোসিয়াল এলিমেন্ট এখানে আছে। সেটাকে অনেকবার আমি বলেছি, পুলিশকে বলেছি, ইভেন ইলেকশন আগে পরে, কিন্তু ওনারা অ্যাকশন নেয়নি। আমি আবার বলবো, আমরা এফআইআর করবো। আমরা জানি কে করেছে না করেছে, আমরা সব জানি। এই খুব দুর্ভাগ্য। পিপরামথা সুকল থানসা, থানসা মিনিংটা এরা জানে না। হোয়াট ইজ মিন বাই থানসা? এটা খুব দুর্ভাগ্য বলতে পারে। কি কারণে তার উপরে কারণটা কিছু নেই। উনিরা ব্লক গেছে, ব্লকে তো সব যায়, আমাদের সক্রিয় কর্মী এবং ব্লক অ্যাডভাইজারি কমিটি মেম্বারও আছে, বিশ্ববান জমাতিয়া এবং রঞ্জিত দেববর্মা। তারা জাস্ট ব্লকে ভিজিট করার জন্য গেছিল। তো এর আগেও তো আপনার এই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের উপরে এর আগেও এটা হয়েছে, এটা আমি যারা জানি। 1 মাস আগে পিপরামথা দুষ্কৃতিকারীরা 50-60 জন গিয়ে ব্লকে ঢুকে ভাঙচুর করেছে। এরা মূলত ইভেন আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে ওনারা হ্যারাসমেন্ট করেছে, এটা আমরা জানি। এটা শুধু একবার, অনেকবার ঘটনা হয়েছে। কি কারণে যে কয়েকদিন বাদে বাদে যে হামলা হচ্ছে স্বাভাবিক, কারণ এটা ইনডিসিপ্লিন লুক, ক্রিমিনাল মেন্টালিটি। কি বলবো, কারণ আমরা জানি পিপরামথা একজনও মানে ভালো লিডার নেই, লোকাল লিডার নেই। যা এরা চিন্তা করে এটাই কাজ করেছে। এটাই আমার দুর্ভাগ্য, কারণ আমরা যদি যে কোনো পার্টি শৃঙ্খলা আছে, রুল আছে, কিন্তু এই শৃঙ্খলা রুল বোধহয় কমসে কম এই তেলেমরা এলাকাতে আমি দেখতে পাইনি। ইট ইজ ভেরি আনফর্চুনেট। আচ্ছা, একটা আমরা মানে খবর পাইছি যেটা যে খুমলুং থেকে একটা অর্ডার দিছে যে এডিসি এলাকাগুলো বিজেপি এবং আইপিএফটি তারা দখলে আছে, সেইগুলিকে তারা যাতে দখল করে। এই ঘটনাটা কি ঠিক? এইগুলোটা ওই আমি অত জানিনি, এই ব্যাপার নিয়ে আমি চর্চা করিনি। কারণ আমরা শুনেছি একবারে অ্যাডিশনাল সিইউ বোধহয় একটা অর্ডার দিয়েছে, এটাকে বোধহয় স্টেট গভর্নমেন্ট আবার পাল্টা নোটিশ দিয়েছে। গতকাল 31 তারিখ আমি শুনেছি আমাদের আরডি ডিপার্টমেন্ট থেকে এটা নোটিশ জারি হয়েছে, যেটা আগের নোটিফিকেশন গিভেন বাই দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা অবৈধ, এটা হতেই পারে না। এভাবে কিন্তু একটা নোটিশ হয়েছে, কারণ এটা তো আইনের ব্যাপার। আইনে বলবো, আমি কি বলবো, এটা আইনের ব্যাপার। দ্য ল উইল টেল
what is right and wrong এই ব্যাপারটাও আমি বলতে চাই না, বাট এটাই আমি বলতে চাই ত্রিপুরাজ্যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, উন্নতি চাই, ডেভেলপমেন্ট চাই। কিন্তু আমি দেখেছি তিরুমথা এডিসি পাওয়ার হওয়ার পরে আমরা ডেভেলপমেন্ট করতে পারিনি। ইভেন নট অনলি ব্লক বাদে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট হোক, আরডি ডিপার্টমেন্ট হোক, পিডব্লিউডি হোক, এটা কাজ করতেই দেয়নি, তো হতে পারে না। উই ভেরি আনফর্চুনেট। Again, I am telling, development work should be continue. এটা হতেই পারে না, কারণ আর্ট ব্লক আছে আমাদের স্টেট গভর্নমেন্ট আন্ডারে, জোনাল আছে এডিসি আন্ডারে, জোনালে করতে পারে, কারণ ব্লক ইজ টোটাল কন্ট্রোল বাই স্টেট গভর্নমেন্ট। আমাদের আরডি ডিপার্টমেন্ট আছে, ফুড ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, এগুলো স্টেট গভর্নমেন্ট আন্ডারে। কারণ এটা দুর্ভাগ্য, এই জন্য আমি বারবার বলি এইভাবে চলতে পারবে না। আমরা দেখব, উই আর ভেরি সিরিয়াস। কজনের নামে থানাতে মামলা করবেন, কজনকে আইডেন্টিফাই করবেন? এখন আমরা বই আলোচনা করব, আমরা দেখি কি করতে পারে, কারণ এটা এখন আমি শুনেছি আমরা বইয়ে আলোচনা করে এটা মামলা করব। কয়জন আহত হয়েছে? দুইজন, আমাদের দুইজন খুব সিরিয়াসলি দুইজন। আমরা তারা কি উভয় দলের মধ্যে থেকে উভয় দলই হয়েছে? উপজল হয়নি, এটা তো সাডেনলি অ্যাটাক হয়েছে, একতরফা হয়েছে, এটা একতরফা অ্যাটাক, এটা তো দুইজন জানেনি। মানে বেশিরভাগ এখানে মঙ্গিকা লোকাল ছেলেরা এইভাবে